হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দুধের সর দিয়ে একটা দারুণ সন্দেশ, যেটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা বানিয়ে অনেক দিন অবধি স্টোর করেও খেতে পারবেন। তো এটা বানানোর জন্য দেখুন, এখানে দুধের সর রেখেছি 1 কাপ, আরও একটু বেশি, মানে 1 কাপ আরও 1/4 কাপ মতন হবে। আর এই দুধের সরটা আপনারা চেষ্টা করবেন 2 লিটার 3 লিটার দুধের সর নিতে, বা আপনারা চাইলে কয়েকদিন ধরে দুধের সর কালেক্ট করে ফ্রিজে স্টোর করে করে জমিয়েও আপনারা সেই সরটা দিয়ে এটা করতে পারবেন। তো ফুল ফ্যাট দুধের সর দিয়ে করলে না মিষ্টিটা অনেক ভালো হয় আর সরটাও অনেক মোটা হয়, ওই জন্য পুরো ফুল ফ্যাট দুধের সরটাই আপনারা নেবেন। তো এর মধ্যে আমি মিক্সির মধ্যে এই দুধের সরটাকে দিয়ে দিচ্ছি, পুরো সরটাকেই দিয়ে দেব, দিয়ে একদম স্মুথ করে পেস্ট করব। এর মধ্যে কোনো আমি দুধ বা কিছু দেব না, এই সরটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নেব। তো এটা পেস্ট করে নিচ্ছি ভালো করে। তো এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এইবারে এই দুধের সরটা দিয়ে আমি সন্দেশটাকে তৈরি করব। এই সন্দেশটা না আপনারা খুব কয়েকটা উপকরণ, যেটা সবার ঘরেই থাকে এরকম উপকরণ দিয়ে এটা চটজলদি আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন এরকম স্মুথ করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি, দেখুন সুন্দর হয়েছে। আর দুধের সরটা একটুখানি মানে ঘন সরটাই নেবেন, যেন বেশি দুধ না থাকে, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। এবারে গ্যাসের মধ্যে আমি কড়ার মধ্যে এই সরটা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবারে 1/3 কাপ মতন চিনি দিয়ে দেব। তো মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। তো এই চিনিটাকে এর সঙ্গে মিশিয়ে দেব, এটা জাল হওয়ার পর একটু পাতলা হয়ে যাবে। তো এইভাবে এটাকে একটু ঘন করে নিতে হবে। এবারে এটা যখন ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো থাকলে দেবেন, আর যদি না থাকে আপনার এমনি নর্মাল যে এলাচ থাকে তার দানাগুলোকে একটু গুঁড়ো করে এর মধ্যে দিতে পারেন, এতে করে খুব সুন্দর গন্ধ হবে এই সন্দেশটার মধ্যে। এবারে এর মধ্যে আমি ময়দা দেব। এই ময়দা কিন্তু পুরোটা ইউজ করা যাবে না, আমি নিয়েছি এতটা, যতটা লাগবে আমি ততটা ইউজ করব। ময়দার পরিমাণটা নির্ভর করছে আপনারা কতটা পরিমাণ সর নিচ্ছেন। সর যদি বেশি হয় ময়দার পরিমাণও একটু বেশি লাগবে। এরকম করে অল্প অল্প করে এরকম ছিটিয়ে ছিটিয়ে দেবেন, আর এটাকে নাড়তে থাকতে হবে অনবরত। বেশি একসঙ্গে দিয়ে দিলে লাম্প হয়ে যাবে, সন্দেশটা ভালো হবে না। আর ময়দার পরিমাণও বেশি হয়ে গেলে কিন্তু সন্দেশের টেস্টটা ভালো হবে না, ওটা কীরকম স্টিকি স্টিকি হয়ে যায়। তো সেই জন্য ময়দাটা অল্প দিতে হবে, যখন একটু মনে হবে ঘন হচ্ছে তখন আর ময়দা দেওয়া যাবে না। তারপর এটাকে নাড়িয়ে নাড়িয়ে এরকম ঘন করতে হবে। তো আবারও বলছি, ময়দাটা কিন্তু নির্ভর করছে আপনারা সরটা কতটা নিয়েছেন। এখানে আমি 1 টেবিল স্পুন মতন ময়দা এখানে ইউজ করেছি। তো ময়দাটা যদি আরও কম দেন সেক্ষেত্রে এটা ঘন করতে একটু বেশি সময় লাগবে, তবে বেশি ময়দা হয়ে গেলে কিন্তু সন্দেশের টেস্টটা ভালো আসবে না। এবারে একটা থালায় একটু ঘি লাগিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করব যাতে হাতে ধরতে পারি। আর একটা বাটির মধ্যে একটু ড্রাই কোকোনাট নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি এই সন্দেশটাকে সুন্দর করে গার্নিশ করব, সেই জন্য এটা ইউজ করেছি। তো অল্প অল্প করে নিয়ে আমি এরকম করে চ্যাপটা করে নিচ্ছি। আমি একটা ডিজাইন করব কোনো রকমের ছাঁচ ছাড়া। তো আপনারা চাইলে এটা গোল বলের মতন করতে পারেন, বা এরকম করে এরকম ছান্তা ঘরে থাকলে সেটা দিয়েও সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। এরকম করে চাপ দিলেই দেখবেন সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। তো এইভাবে সমস্ত সন্দেশগুলোকে আমি রেডি করেছি। এবারে একটা একটা করে সন্দেশ নেব, নিয়ে আমি এই ড্রাই কোকোনাটের মধ্যে সুন্দর করে কোট করে নেব। তো এটা যদি আপনাদের কাছে থাকে তাহলে ইউজ করবেন, না থাকলে এটা স্কিপ করতে পারবেন, ওতে কোনো অসুবিধা নেই, টেস্টের কোনো পার্থক্য আসবে না। তো এটা কীরকম করে আমি একটু কোট করে নিচ্ছি। এবার এটাকে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে উপর দিয়ে একটু গ্রেটেড পেস্তা কুচি দিয়ে গার্নিশ করে এটাকে সার্ভ করব। তো বাড়িতে অবশ্যই একবার করে এই সন্দেশটা ট্রাই করে দেখবেন, এটা বানিয়ে আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন। তো কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো খান, সুস্থ থাকুন।